কয়েকদিন যাবত আমার কোনো খাবারে তেমন একটা রুচি আসছে না, তো তার জন্যই আজকে দিদি আমাকে এই রেসিপিটা করে খাওয়ালো আর বললো এটা খেলেই নাকি আমার মুখের অরুচি একেবারে পুরোপুরি কেটে যাবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। এটা বানাতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে করলা বা উচ্ছে পাতা। তো তার জন্য আমি এখান দিয়ে কতগুলো উচ্ছে বা করলা পাতা তুলে নিই। আর তোমরা যারা যারা তেতো খেতে একদমই পছন্দ করো না আমার মতো, তোমরা একবার এই রেসিপিটা খেয়ে দেখো। মানে আমি বলছি, মানে আমার মতো যারা তেতো খায় না তাদের কাছে এটা খুব ভালো একটা রেসিপি। তো এটা তোলা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি। এবার এই পাতাগুলোকে ভালো করে ক্লিন করে নেব। তো ক্লিন করা হয়ে গেলে এই পাতাগুলোকে এত রিফ্রেশ দেখাচ্ছিল। তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছ এরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দিদি হচ্ছে ব্যাটার বানিয়ে নিচ্ছে। এই রেসিপিটা কিন্তু আমার না, এই রেসিপিটা আমার দিদির সম্পূর্ণ স্পেশালি। তো ও এখানে প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে বেসন, তারপর এর মধ্যে দিয়েছিল নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো অল্প কিছুটা, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছিল হচ্ছে কালো জিরে। তো এরপর ও অ্যাড করেছিল হচ্ছে এটা চালের গুঁড়ো, যাতে একটু ক্রিস্পি হয়। তো এরপর পুরো মিশ্রণটাকে মিক্স করে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক, মানে পুরো পাতলাও না পুরো মোটাও না, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু এরকম হবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, আর তারপর এই তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তারপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে সবুজ সবুজ পাতাগুলোকে হলুদ ব্যাটারের মধ্যে ডিপ করতে হবে, আর একটা একটা করে তেলের মধ্যে, মানে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। প্রথমে এখানে 3টে দিয়ে দিয়েছে, আর তারপর এটার একটা পাশ হয়ে এলে, মানে একটা দিক হয়ে গেলে সেটাকে উল্টে পাল্টে আবার উল্টো সাইডটা আর কি ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পকোড়াগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলোকে তুলে নেওয়া হয়েছে, আর এরপর বাকি যে পাতাগুলো রয়েছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিতে হবে। আর তোমাদের যাদের মুখে একেবারে রুচি নেই, মানে আমার মতো, তারা একবার এই পকোড়াটা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দেখছি এতটা ব্যাটার এখনও রয়েছে, তো এটাকে ফেলে না দিয়ে আমি তার মধ্যে একটা আলু এরকম গোল গোল করে কেটে দিয়ে দিয়েছিলাম। তো এটাও একটা আলাদা এক্সট্রা রেসিপি হয়ে গেল আর কি। তো এমনিতেই আলু ভাজা খেতে আমার অনেক ভালো লাগে, আর সেটা যদি এরকম বেসনের ব্যাটারে চুবিয়ে হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো এইভাবে করে সমস্ত আলুগুলোকে মানে ভেজে নিয়েছি। তো এরপর আর কি, এরপর আমরা বসে গেছিলাম লাঞ্চে। তো গাইস, এই বড়াগুলো খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হয়েছে। মানে তোমরা যদি এটা গরম ভাতের সাথে খাও তাহলে তোমাদের তো তেতো একেবারে লাগবেই না। সো গাইস, আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।